ওমান সাগরে উত্তেজনা, মার্কিন চেষ্টা ব্যর্থ, ইরানি জাহাজ নিরাপদে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গালফ অফ ওমান একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনীর জব্দ করার চেষ্টা ব্যর্থ করে নিরাপদ গন্তব্যে পৌঁছেছে। জাহাজটি নিরাপত্তা নিশ্চিত করতে এর নৌ ইউনিট। ইরানের দাবি অনুযায়ী মার্কিন নৌবাহিনী জাহাজটি থামিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল, তবে ইরানি বাহিনীর দ্রুত হস্তক্ষেপের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে জাহাজটি স্ট্রেইট অফ হরমুজ অতিক্রম করে নির্ধারিত বন্দরে পৌঁছায়। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে একাধিক যুদ্ধ জাহাজ সহ বিমান বাহিনীর রণতরীর মোতায়েন রয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সব মিলিয়ে এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামুদ্রিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেই দিকে আন্তর্জাতিক মহলের নজর। এবার আসা যাক আন্তর্জাতিক আরেকটি খবরে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। কি হচ্ছে মধ্যপ্রাচ্যে, বিস্তারিত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ও লেবানন চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়তে সম্মত হয়েছে। হোয়াইট হাউসে দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। এ বৈঠকে আরও উপস্থিত ছিল ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প বলেন, আলোচনা ছিল খুবই ফলপ্রসূ এবং খুব শিগগিরই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। তবে পরিস্থিতি এখনও জটিল। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনার বিরোধিতা করছে। হিজবুল্লাহর দাবি, এই ধরনের সরাসরি চুক্তি তারা মেনে নেবে না, ফলে ভবিষ্যতে আবারও সংঘাতের আকাঙ্ক্ষা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, গত মার্চে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন এখন পর্যন্ত প্রায় 2300 জন হারিয়েছেন এবং 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলে একটি বাফার জোন তৈরি করে অবস্থান করছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সব মিলিয়ে এই 3 সপ্তাহ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় সুযোগ নাকি শান্তি নতুন সংঘাত, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার উপরে। এরকমের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন। বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান উভয় পক্ষের শীর্ষ প্রতিনিধিদের নিয়ে বৈঠকটি সফল হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্টকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানান তিনি। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলছে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক শক্তি বাড়িয়েছে। ভারত মহাসাগরে পৌঁছেছে মার্কিন সুপার ক্যারিয়ার। এতে কি যুদ্ধ ঝুঁকি আরও বাড়ছে, বিস্তারিত জানাচ্ছি। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে তাদের অন্যতম শক্তিশালী রণতরী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে। লিমিটেড শ্রেণীর এই সুপার ক্যারিয়ারটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই রণতরীর আগমন এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি লোহিত সাগরে মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে এই সময় দুইটি সুপার ক্যারিয়ার উপস্থিত কোনো সাধারণ বিষয় না। এটি একটি শক্ত বার্তা, বিশেষ করে ইরান ও তার মিত্রদের উদ্দেশ্য। ভারত মহাসাগর ও লোহিত সাগর, এই দুটি জলপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রুট দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন করা হয়। বিশ্লেষকদের বলছেন এই অঞ্চলের শক্তিশালী রণতরী মোতায়েন মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো পরিস্থিতি দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার প্রতিশ্রুতি। তবে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন এই মুহূর্তে এত শক্তি প্রদর্শন করছে? পেন্টাগন এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি, তবে ধারণা করা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণ রাখা, মিত্র দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ রুটে প্রভাব বজায় রাখা, এই 3টি বিষয় প্রধান লক্ষ্য হতে পারে। গত কয়েক মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ড্রোন হামলা, নৌ অবরোধ ও আঞ্চলিক সংঘাত সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে এখন সামরিক উপস্থিত একদিকে প্রতিরক্ষামূলক হলেও অন্যদিকে একটি উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের সুপার ক্যারিয়ার শুধু জাহাজ নয় এবং এগুলো ভাসমান সামরিক ঘাঁটি।
এগুলো যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম এবং হাজার হাজার সেনা মোতায়েনে থাকে, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের অভিযান পরিচালনা করতে সক্ষম। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের এই নতুন পদক্ষেপ পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। এটি কি শান্তি বজায় রাখার কৌশল নাকি বড় সংঘাতের পূর্বাভাস, তা সময় বলে দেবে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যেতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।